চাকরি হচ্ছে না, ব্যবসায় বারবার ক্ষতি, সংসারে অশান্তি কিংবা বিয়েতে বাধা, নাকি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না? আমরা এখানে হস্তরেখাতে কুষ্টি তৈরি করি, জন্মপত্রিকা বিচার করি, হস্তরেখা বিচার করি। কালকে কি হবে একটা এমন কোনো বিদ্যায় নাই যে কালকের ব্যাপারটা কেউ বলতে পারে, জ্যোতিষের মাধ্যমে এটা বলা যায়। বাইরের থেকে লোক এসে থাকবে কোথায়, গেস্ট হাউসের ব্যবস্থা করা হয়েছে, সেখানে 36 বছর হলে আমি জ্যোতিষ লাইনে আছি। ভাগ্যের লিখন কি সত্যিই বদলানো যায়? জন্মকুণ্ডলী, হস্তরেখা, যোগ্য, বাস্তুশাস্ত্র কিংবা বৈদিক গণনা, এগুলোর মাধ্যমে কি সত্যিই জীবনের জটিল সমস্যার সমাধান সম্ভব? আর কেনই বা পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে? জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাঁকুড়া গঙ্গাজল ঘাটি ব্লকের কাপিস্টা গ্রামে অবস্থিত অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির গত 37 বছর ধরে জ্যোতিষ চর্চা, বৈদিক গণনা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা করে চলেছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার স্বর্ণপদক প্রাপ্ত এবং পদ্মভূষণ আর্যভট্ট সম্মানে ভূষিত জ্যোতির্বিদ শ্রী হৃদয় মাধব দুবে। কিভাবে এই অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরের যাত্রা শুরু হয়েছিল? আমাদের অন্নপূর্ণা মন্দির গত বছর 105 বছর হয়েছে। চৈত্র শুক্লা অষ্টমীতে মায়ের পুজো হয়। আমার ঠাকুরদা ছিলেন গোবিন্দচন্দ্র দুবে। তিনিও জ্যোতিষ চর্চা করতেন, কিন্তু তিনি জ্যোতিষ চর্চা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন না। নিজের ঘরেই তার একটা জ্যোতিষ চর্চা, তিনি খুব ভালো হস্তরেখা বিচার করতে পারতেন। আমার বাবা তো এখনও জীবিত আছেন, ধনঞ্জয় দুবে। তিনি আমার হিসাবে 82-83 সাল থেকে তিনি হস্তরেখা বিচার করেন, হোমিওপ্যাথি ওষুধ দেন। ভারতবর্ষ সব বিভিন্ন জায়গার থেকে আমার বাবার কাছে লোক আসে এবং আমার বাবাই আমাকে এই লাইনে আসার জন্যে বলেন যে জ্যোতিষটা ভালো করে শিখো, এটা অনেক মানুষের উপকার করা যাবে। আমি 1989 সাল থেকে যখন কলেজে পড়ি তখন থেকেই জ্যোতিষ চর্চা আমি করছি। বিভিন্ন জায়গায় পড়াশোনা করা, জ্যোতিষ আচার্য ডিগ্রি, জ্যোতিষের ডিগ্রি এখন সরকারিভাবে হচ্ছে। আমরা যখন পড়াশোনা করি তখন ডিপ্লোমা ডিগ্রি ছিল, তো জ্যোতিষ আচার্য ডিপ্লোমা ডিগ্রি, যাকে সাদা মাথায় MA বলা যায়, সেই হিসাবে আমি করে আসছি। জ্যোতিষ মানুষের প্রচুর উপকারে লাগে। মানুষ তার কালকে কি হবে একটা এমন কোনো বিদ্যায় নাই যে কালকের ব্যাপারটা কেউ বলতে পারে, জ্যোতিষের মাধ্যমে এটা বলা যায়। প্রতিদিনই এখানে আসেন বহু মানুষ। কেউ আসেন হস্তরেখা বিচার করাতে, কেউ বা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে, আবার কেউ জীবনের নানা সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে। এখানে করা হয় কুষ্টি বিচার, হাতের লেখা কুষ্টি নির্মাণ, বাস্তুশাস্ত্র পরামর্শ, নবগ্রহ যজ্ঞ, মহাশিব যজ্ঞ, চণ্ডী যজ্ঞ, শান্তি যজ্ঞ সহ বিভিন্ন বৈদিক অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থাও। আমরা কাপিস্টা গ্রামের তো আপনার নাম শুনেছেন, এখানে বহু অ্যাস্ট্রোলজার, ভালো ভালো অ্যাস্ট্রোলজারে জন্মগ্রহণ করেছেন। সেটাও একটা আমার অনুপ্রেরণা ছিল। এখন সারা ভারতবর্ষের থেকে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে বহু মানুষ আসেন। আপনারা দেখলেন মা অন্নপূর্ণার খুব বড় মন্দির এখানে বানানো হয়েছে। বিভিন্ন বৈদিক যজ্ঞ করা হয়, আপনি যজ্ঞকুণ্ড দেখলেন, সেখানেও বিভিন্ন বৈদিক যজ্ঞ আমরা করি। নবগ্রহ শান্তি, ভগরমুখী যজ্ঞ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, পুত্রষ্টি যজ্ঞ, এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এখানে করছি। আমার কাছে প্রায় 15 জন বৈদিক পণ্ডিত পুজো পাঠ করেন। সঙ্গে সঙ্গে বাইরের থেকে লোক এসে থাকবে কোথায়, গেস্ট হাউসের ব্যবস্থা করা হয়েছে, সেখানে গেস্ট হাউস, বাইরের থেকে লোক এসে থাকে। এইভাবে দীর্ঘদিন ধরে আমরা করে চলেছি এবং আমাদের এটা ঘরানা হিসাবে কাপিস্টা গ্রামে এটা চলে। এখন আমি অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরের আচার্যের দায়িত্বে আছি। আমি অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরের পক্ষ থেকে জ্যোতিষ চর্চা করছি। আমাদের কি হয়, যেমন হস্তলিখিত কুষ্টিটা প্রায় উঠে গেছে। আমরা এখানে হস্তলিখিত কুষ্টি তৈরি করি, জন্মপত্রিকা বিচার করি, হস্তরেখা বিচার করি। গণিত জ্যোতিষ বর্তমান যুগে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা গাড়ি কিনতে গেলে, একটা বাড়ি কর নাম্বার নেবো, একটা লটারি কিনতে গেলে কর নাম্বারটা আমার সঙ্গে সেট করবে বা আমার ভাগ্যর পথকে বদলাতে, এই জন্য অঙ্ক জ্যোতিষটাও আমি খুব বেশি আমার জানা আছে। সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, পঞ্চভূতের থেকে মানুষকে বাঁচানোর জন্য বাস্তু তৈরি করা হয়েছিল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, এই পঞ্চভূতের আক্রমণ থেকে মানুষ তার স্বাভাবিক বুদ্ধির জোরে বাস্তু নির্মাণ করেছে। কখনো গুহায় থেকেছেন, কখনো পাতার ঘরে থেকেছেন, কখনো খড়ের ঘরে থেকেছেন, আজকে বড় বড় ইমারত তৈরি করছেন। সেই বাস্তুর পঞ্চভূতকে ব্যালেন্স করার যে বিদ্যা, বাস্তুশাস্ত্রের মাধ্যমে বৈদিক বাস্তুকে অধ্যয়ন করে, এটা আমি খুব সুন্দরভাবে মানুষের সেবাতে লাগতে পারছি। এইসব বিষয়গুলো এখানে হচ্ছে। আপনারা
আরও ভালো করে চারিদিকে ঘুরে দেখুন, দেখুন চেম্বারে চেম্বারে কত মানুষ এসে বসে আছে। এইভাবে দীর্ঘ 36 বছর হলো আমি জ্যোতিষ লাইনে আছি। শ্রী হৃদয় মাধব দুবে জানান, কাপিস্টার অন্নপূর্ণা মন্দির ইতিমধ্যে 105 বছর পূর্ণ করেছে। প্রতি বছর চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে এখানে মহাসমারোহে অনুষ্ঠিত হয় মা অন্নপূর্ণার বিশেষ পুজো। বর্তমানে প্রায় 15 জন বৈদিক পণ্ডিত নিয়মিতভাবে এখানে পূজা, যজ্ঞ এবং ধর্মীয় আচার পরিচালনা করেন। বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং বৈদিক সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠেছে এই অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির। আপনিও যদি জীবনের কোনো প্রশ্নের উত্তর খুঁজে থাকেন অথবা বৈদিক ও আধ্যাত্মিক চর্চা সম্পর্কে জানতে চান, তাহলে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি কাপিস্টা গ্রামের এই বিশেষ কেন্দ্রে। জ্যোতিষ শাস্ত্রকে আপনি কিভাবে দেখেন? বিজ্ঞান, অভিজ্ঞতা নাকি আধ্যাত্মিক জ্ঞান? জ্যোতিষের মধ্যে বিজ্ঞান আছে। দেখুন, আপনি যদি বলেন গ্রহরা বিজ্ঞানের কাছে ধরা দিয়েছে, উপগ্রহ বিজ্ঞানের কাছে ধরা দিয়েছে, এবং গ্রহদের যে এই পৃথিবীর প্রতিটি মানুষের প্রতি আপনার সম্পূর্ণ প্রভাব আছে তা আমরা পরিষ্কার বুঝতে পারি। দেখুন, ঋতু পরিবর্তনের ফলে শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত, হেমন্ত সব কিছুই হচ্ছে। সঙ্গে সঙ্গে আপনি গ্রহণ শেষের সময়তে বিভিন্ন খাবারে পোকা দেখা গেছে। এইভাবে একটা গ্রহদের প্রভাব মানুষের উপরে পড়ে। 2 নম্বর, আপনার আধ্যাত্মিক গ্রহরা গ্রহরূপী জনার্দন, ভগবান বিষ্ণু নবগ্রহ রূপে মানুষের জীবনে ভাগ্য নির্ণায়ক করেন, তাই গ্রহরূপী জনার্দন বলা হয়। অর্থাৎ আধ্যাত্মিক জগতের সঙ্গেও গ্রহদের একটা সম্পর্ক আছে। এবং খুব ভালো জ্যোতিষী হতে গেলে 3টা জিনিস আমি মনে করি যে ব্যক্তিগত জীবনে অবশ্যই তাকে ব্রাহ্মণ হতে হবে, এবং তাকে কর্মকাণ্ডী ভালো পণ্ডিত হতে হবে, ভালো করে পুজো পাঠ তাকে জানতে হবে, সঙ্গে জ্যোতিষের সমস্ত কিছু বিষয়ে তাকে বিভিন্ন ধরনের পড়াশোনার মাধ্যমে তপস্যার মধ্যে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে প্রকৃতভাবে একটা মানুষের উপকার করা যাবে। আপনি ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু ভালো পুজো পাঠ গ্রহদের ধ্যান জানেন না, আপনি কিন্তু খুব ভালো মানুষের উপকার করতে পারবেন না। স্টোন দিয়ে দিলেন, ওইখানে আপনার বিদ্যা সমাপ্ত হয়ে গেল, বা রুট লিখে দিলেন, বিদ্যা সমাপ্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আপনি রুদ্রাক্ষ ধারণের বিধি আমাদের শাস্ত্রে আছে। রুদ্রাক্ষকে পুরস্চরণ করা, তার পান প্রতিষ্ঠা করা, কোন রুদ্রাক্ষ আমি পড়ব, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই কর্মকাণ্ড জানা, জ্যোতিষ জানা এবং শরীরটা ব্রাহ্মণের হলে এই বিদ্যাটা খুব বেশি কার্যকরী মানুষের জীবনের সেবাতে লাগা যায়। এইভাবে আমরা কিন্তু করে আসছি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।